আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকালবেলা আমি দরজা জানালা ওপেন করে দেখতেছি আবহাওয়াটা খুবই সুন্দর, মানে বৃষ্টি আসবে মনে হচ্ছে কিছুক্ষণ পরে। রাত্রে মেয়ে জোর করে মেহেদি দিয়ে দিয়েছিল, কেমন হয়েছে জানাবেন। আমার মেয়ে আমাকে এখন মেহেদি দিয়ে দেয়, এখন ও বড় হয়েছে, ও সুন্দর দিতে পারে মাশাল্লাহ, কারো কাছে যেতে হয় না। তো ঈদ কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আর কে কোথায় ঈদ করতেছেন জানাবেন আপুকে, ঠিক আছে? বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। মেহেদি দিয়েছি, ওই যে দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, কি পরিমাণে বৃষ্টি হইতেছে বাইরে। হায় হায়, আমার মাইয়ের এটা কিটা উন্নাটা, এই যে পিজ্জা চুচ্ছু পড়েছে উন্নাটা। এটা হচ্ছে সকালের প্রথম প্রহরে আমার বাবাটা, আমার বাবা, আমার কলিজা, আমার একটা ছেলে, ও নামাজ পড়ে এসে আমাকে বলতেছে ফুফি চলো একটু সেলফি তুলি। তো আমি ওর সাথে একটু সেলফি নিলাম, আমার মেয়ের সাথে তো নিয়েছি, এখন ওদের সাথেও নিচ্ছি। আর এগুলো আমার কলিজা, এগুলি আমার কলিজার টুকরা, এক একটা কলিজার টুকরা। আমার হৃদয়ের স্পন্দন হচ্ছে এই অজেয়া, ওয়ারিশা, আরাস। তো আমার মেয়েও আছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন ও কান্না করতেছে, আমার মেয়ে একটু ধরছে আর কান্না করতেছে, মানে ধরেছে একেবারে জোর করে, ব্যথা পেয়েছে সম্ভবত। তো যাই হোক, কী আর করার, যে আসো তোমাদের সাথে একটু ছবি তুলি। দুইজন টুইন বেবি, ওরা খুব সুন্দর করে নতুন ড্রেস পরেছে। তো আসবে না, দুজন একসাথে বসানো স্থির থাকে না। আমি কি ভিডিও করতেছি সেটা দেখতে চাচ্ছে। কুকুর একটা চুমা দাও কুকুরে। বাইরে ঝুম বৃষ্টি, বাইরে ঝুম বৃষ্টি হইতেছে। পর কিছুক্ষণ আগে আমার বান্ধবী আমার জন্য গোশত নিয়ে এসেছে। এবছর আমি কোরবানি দেইনি বা আমার বাবা মা কোরবানি দেয়নি, তো গোশত নিয়ে এসেছে। আর আমি বাজার থেকে কিনে এনেছিলাম, সেই গোশত রান্না করতেছিলাম। এটা আমার মায়ের জন্য গোশত দিয়েছে। তো আমার বান্ধবী যে গোশতটা দিয়েছে, আমার মেয়ে বলতেছে আম্মু আন্টি যে গোশতটা দিয়েছে সাথে সাথে রান্না করো। ওইটাও রান্না করতেছিলাম, ওই মুহূর্তে আমার বান্ধবী আমার জন্য গোশত দিয়ে গিয়েছে, ধন্যবাদ। তো সেই গোশতটা আর এই গোশতটা একসাথে করে ফেলবো, এটা কষিয়ে এটা একসাথে করে ফেলবো। আর পেশোয়ারি গোশত যেটাকে বলা হয়, ওইখান থেকে কয়েকটা টুকরা মাংস উঠিয়ে সাদা গোশত রান্না করা হয়েছে। এটা পাকিস্তানি পেশোয়ারি গোশত, বাংলাদেশে ভাইরাল হওয়া একটা রেসিপি। ভালো থাকবেন, ঈদ মোবারক।